কুমিল্লাবাসী, আজকের ফজর পর্যন্ত আমাদের প্রথম কাজ হবে দোয়া পড়া। দোয়া হাত তুলে করেন আর হাত ছেড়ে দিয়ে হাঁটতে চলতে ফিরতে করতে পারেন, কোনো অসুবিধা নেই। দোয়ার ভেতরে সর্বপ্রথম দোয়া থাকবে আপনার গুনাহ মাফের দোয়া। এজন্য পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এদিকে তাকান, আজকে এখন থেকে আরম্ভ করে দেন। যেহেতু এখন আমরা একটা ইবাদতে আছি, এই ইবাদতটা শেষ হলেই যতক্ষণ আপনার শরীরে কোলায় আপনি এই আমলটার ভেতরে থাকবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। যদি পুরাটা পড়তে পারেন তো ভালো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুরাটা এটা একেবারে কিছু না পারলে মুখে জারি রাখবেন রাতের বেলা আস্তাগফিরুল্লাহ। একটা ভালো আমল শিখিয়ে দিলাম। এইটা যেহেতু ইবাদত চলছে, এটা শেষ হয়ে যাওয়ার পরে বাড়ি যেয়ে যখন ঘুমাবেন রাত 11টা 12টায় ঘুমানোর সময় বালিশে মাথা দিয়ে এটা পড়তে পড়তে যাবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি হঠাৎ করে ঘুমিয়েও যান, যখন উঠবেন এই 4-5 ঘন্টা একাধারে আপনি যেন আস্তাগফিরুল্লাহ পড়ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন তোমারে বান্দা তো ঘুমিয়ে গেছে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে। আল্লাহ পাক বলেন আমি ঘুম দিয়েছি এই জন্য ঘুমিয়েছে, ঘুম না দিলে ও সারা রাত পড়তে থাকতো। সুতরাং আমল নামাটা লেখা বন্ধ করার দরকার নেই, চালিয়ে যাও। ও যখন উঠবে, উঠে যদি আবার পড়ে তোমার লেখা বন্ধই হবে না, চলতেই থাকবে। এই জন্য আজকে রাতে আমাদের প্রথম আমল এটা নেওয়া দরকার। 2 নম্বরে নেক কাজ। এখন নেক কাজ কারে বলে? বাংলাদেশে আমরা অধিকাংশ মানুষ মনে করি নেক কাজ মানে নামাজ পড়া, রোজা রাখা আর দান সাদকা করা। না, এই পৃথিবীতে যত নেকির কাজ আছে আমার আল্লাহর কাছে সব চাইতে ভালো বড় নেকির কাজ যেটা বললাম এইটা তাওবা। আমি যেটা বলেছি এটা কিন্তু তওবা না, এটা ইস্তেগফার। এটা কি? আরো জোরে বলেন। কিন্তু তওবা জিনিসটা আলাদা। কোন মানুষ যদি তাওবা করতে পারে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান, সূরা ফুরকানের 71 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যদি সত্যিই কেউ তাওবা করতে পারে, ওই মানুষটার জীবনের অপরাধগুলো আমার আল্লাহ শুধু মাফ করে দেয় না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুইটাই বহুবচন। এখানে যারা আলেম আছে ফাউলাইকা ইসমে ইশারা দিয়ে আল্লাহ যেন জানাতে চেয়েছেন এই যে কুমিল্লার এই তিতাসের এই তালুক পাড়া এই জগৎপুরে যারা বসে বসে আল্লাহর কোরআন শুনছে, এই মানুষগুলো আল্লাহ যেন কুদরতের হাতের আঙ্গুল এভাবে দিয়ে বলছে এই মানুষগুলো কি? এই মানুষগুলো কি? ইউবাদদিলুল্লাহ, বাদদালা ইউবাদদিলু, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। এই মানুষগুলোর আমি আল্লাহ বদল করে দিচ্ছি, ভবিষ্যৎও দেব। কি বদল করব? সাজ্জিয়াতিহিম, তাদের সাজ্জিয়াত অপরাধগুলো, হাসানাত এটাও বহুবচন, নেকি দিয়ে। সুতরাং আজকের এই অনুষ্ঠানে এসে আমাদের ভুল হয়নি, লসও হয়নি যদি তাওবার নিয়তে বসতে পারি। জীবনের অপরাধগুলো মাস্ট বি আল্লাহ আজকে ক্ষমা করে দেবে এবং ওই জায়গাটা আল্লাহ ফাঁকা রাখবে না। তাওবা করলে ওই জায়গা আল্লাহ পাল্টিয়ে দেয় নেকি দিয়ে। আপনি আস্তাগফিরুল্লাহ যতবার পড়বেন, যতবার আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ পাক আপনার উপরে খুশি প্রকাশ করবে যে হ্যাঁ আমি খুশি। কিন্তু ইস্তেগফার না, কেউ যদি তাওবা করতে চায়, ওই মানুষগুলোর প্রতি আল্লাহ শুধু খুশি হয়ে যায় না, ওর পেছনের অপরাধগুলো আল্লাহর একটাও রাখেন না। কোন অপরাধ যদি কেটে দেয় ওই জায়গাতে কিন্তু আমার আল্লাহরও কিছু বসায়, সেটা হচ্ছে নেকি। কুমিল্লার তিতাস থানায় গিয়ে দেখেন এই দেশে যারা অপরাধী তাদের তালিকা করা আছে, চার্ট দেওয়া আছে। আপনি যদি ওই মামলা থেকে অব্যাহতি পান,
ওই খাতায় যে নাম লেখা আছে অপরাধের খাতায় আপনার নাম কিন্তু কেটে বাদ দেবে না, থাকবে। আপনি আবার অপরাধ করবেন, আবার নতুন করে খাতায় নাম উঠবে থানায়। এলাকায় যারা অপরাধী তাদের দেখেন তালিকা করা আছে থানার ওই খাতায়, এবং মোস্ট ওয়ান্টেড যারা বড় বড় আসামি তাদের দেখবেন বড় বড় ছবি দিয়ে দেওয়ালের সাথে টাঙানো আছে। কি কথা বোঝেন? আপনি অপরাধ করে মামলা দিয়েছে, মামলা থেকে অব্যাহতি নিয়েছেন, আপনি মনে করছেন আপনার নাম কাটা যাবে না, নামটা থেকেই যাবে। আপনি আবার অপরাধ করবেন, আবার আর একটা খাতায় নাম উঠবে। আল্লাহ বলেন কোন মানুষ যদি অপরাধ করে জীবনে তওবা করতে পারে, ওর পেছনের অপরাধগুলো শুধু আমি আল্লাহ কেটে দেব না, ওই জায়গাটা পুরা নেকি দিয়ে পাল্টিয়ে দেব। এই জন্য আমাদের আজকের রাত প্রথম কাজ হচ্ছে তাওবা ইস্তেগফার। দুইটা এখন করা লাগবে। এক নম্বরে যেহেতু আমরা ইস্তেগফার মুখে সবসময় রাখছি, তাওবাটা এবার কি? অপরাধ আমাদের জীবনে কম বেশি নেই তা না, আছে। নবীজি বলেন, হযরতে ইকরামা থেকে বর্ণিত, বিশ্ব নবী জানিয়েছেন আজকের এই রাতে বনি কিলাব গোত্রের যত বকরি আছে, ছাগল আছে, এদের শরীরে যে পশম আছে, এই পশম পরিমাণ গোনা নিয়েও যদি কেউ আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ তারে মাফ করে দেবে। কিন্তু দুইটা অপরাধ যাদের ভেতরে আছে, এই দুই অপরাধী মানুষকে আল্লাহ আজকেও মাফ করবে না। দেখেন তো আপনার ভেতরে আছে কিনা, শুনতেছেন? এক নম্বরে নবীজি বলেন যারা মুশরিক, যারা শিরিক করে, তাদেরকে আল্লাহ আজকে এই শবে বরাতেও মাফ করবে না, শবে কদরও মাফ করবে না। দুই নম্বরে যারা বিদ্বেষ পোষণকারী, যারা হিংসুক, এই দুইটা গুণ বাংলাদেশের সবচাইতে বেশি। মুশরিকের বর্ণনা আমি করছি। শিরিক যারা করে তারা মুশরিক। শিরিক কারে বলে? তাফসীরের ভাষায় আমি শিরিক পেয়েছি প্রধানত 4 প্রকার: শিরিক বিজাত, শিরিক বিসিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এটা আবার ভাগ ভাগ শ্রেণী বিন্যাস করে মুফাসসিরুন ইকরাম 120 প্রকার বানিয়েছেন। শিরিক এত বড় অপরাধ, আমার আল্লাহ এত রাগ করেন। আজকের এই ময়দান থেকে বাড়িতে যে যদি দেখেন আপনার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে, ভালো লাগবে আপনার? আপনি যেভাবে তার পিটিয়ে মেরে ফেলবেন। আল্লাহ পাক বলেন শিরিক যদি কোনো বান্দা আমার সাথে করে, তার উপরে আমার এরকম রাগ হয়ে যায়, আমার মনে হয় ওরে আমি আছাড় দেই। হুনাফা লিল্লাহি মুশরিকিনা, এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি যারা শিরিক করে তাদেরকে যেন পাখি ছো মেরে নিয়ে যায়, ওই আকাশ থেকে আবার ওখান থেকে নিক্ষেপ করে ফেলে দেয়, মহাশূন্যের ভেতরে যেন ঘুরতে থাকে। ও বাংলার মুসলমানের রেকর্ড হচ্ছে, এই জন্য জোর দিয়ে বলছি, শিরিক যদি করে থাকেন, আজকের যত গুরুত্বপূর্ণ রাত হোক সবাই মাপ পেয়ে যাচ্ছে, আপনি কিন্তু মাপ পাবেন না। সুতরাং শিরিক আছে কিনা এটা আমাদের এখনই জানা দরকার। যেহেতু বরকতের রাত শুরু হয়ে গেছে, আমার এখনই ভাগ্য রচনী আল্লাহ লিখা আরম্ভ করে দেবে। কিন্তু মুশরিক হলে তো আমার ভাগ্য আল্লাহ লিখবে না, আমার ভাগ্যে যা আছে ওইটার উপরে আল্লাহ ছেড়ে দেবে। এই হাদিসের দ্বিতীয় ব্যাখ্যায় পেয়েছি, যারা হিংসুক, বিদ্বেষ পোষণ করে, নবীজি বলেন আল্লাহ তাদেরকে ওই অবস্থার উপরেই ছেড়ে যাবে। তারপর আপনি মুশরিক থাকবেন, আপনি বিদ্বেষ পোষণকারী, হিংসা পোষণকারী হবেন, আপনার কপালে আর কোনো পরিবর্তন নেই। এই জন্য এক্ষুনি সিদ্ধান্ত পাল্টান, এক্ষুনি সিদ্ধান্ত পাল্টান, যেন আমার আল্লাহ এমন কিছু সিদ্ধান্ত আমার ব্যাপারে নিতে পারে। তাহলে প্রথমটা কি বললাম? আরো জোরে বলেন। শিরিক আমাদের ভেতরে যদি থাকে আমরা কিন্তু তাহলে মুশরিক। কারণ শিরিক যে করবে তাকে বলা হয় মুশরিক, আর মুশরিকদের জন্য আল্লাহর জান্নাত হারাম। এই কথা বলছেন না? কারণ ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদা 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আছে, কোন মানুষ যদি এই পৃথিবীতে শিরিক করে, ওই লোকটার জন্য আল্লাহ জাহান্নাম
স্থায়ী ঠিকানা বানিয়ে দেয়, আবাসস্থল আর জান্নাত তার জন্য হারাম করে দেয়। তার জন্য কোনো সাহায্যকারী আল্লাহ রাখে না। ও বাংলার মুসলমানেরা, এবার দেখি আমরা শিরিক করি কিনা। এদিকে তাকান। এক নম্বরে শিরিকের যে সামারাইজ করা অর্থ পেয়েছি, এক কথায় জবাব। এক কথায় 120 প্রকার বলতে গেলে আপনি টিকবেন এখানে, কখন বাড়ি চলে যাবেন। আর 120 প্রকার এখন কমপক্ষে 1 মিনিট করে হলো, 120 ঘন্টা 120 মিনিট লাগবে। এত কথা আছে শিন র আর কাপের ভেতরে। আমি এক কথায় সব মিলে জবাব দিচ্ছি। এই এদিকে তাকান। শিরিকের এক কথায় জবাব হচ্ছে, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এবার বলেন তো, বাংলাদেশে আছে না নেই? সন্তান দিতে পারে কে? এটা অন্য কেউ পারে, এ বিশ্বাস অনেকের নেই। কত মানুষ থেকে বিভিন্ন দরবারে যায়, পীরের কাছে যায়, মাজারে যায়, এমনকি আমার কাছেও আসে, বলো হুজুর আপেল পড়িয়ে দিন। আপেল পড়ে কি করব? সেদিন বগুড়াতে একজন এসেছিল, এসে বলছে যে আপেল আর তেল পড়িয়ে দিন। আমি কি দিয়ে পড়বো? কোরআনে কারিমের সূরা ফাতিহা ছাড়া আর কি আছে? কি কথা বলেন না কেন? আমি সূরা ফাতিহা পড়া আরম্ভ করলাম, কিছুক্ষণ পরে বলছো হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। মনে হচ্ছে আমি ছেলে নিয়ে বসে আছি, আমি শুধু ফো দিয়ে দেব, হয়ে যাবে। কি বিশ্বাস নিয়ে আসে বাংলাদেশের মানুষ দেখলে। আমি বললাম আপেল পড়া নিয়ে যান, আমি আপেল পড়তে পারবো না। আপেল পড়ে যদি ছেলে হইতো তো আমার 3টে মেয়ে হইতো না। পরপর আমার আল্লাহ 3 মেয়ে দিয়েছে। কত আপেল পড়ে খাওয়াতাম ম্যাডাম রে। এখনো কত ভণ্ড পীরের ওপরে মানুষের এই বিশ্বাস আছে যে না, বাবা যদি একটা কিছু করে, অথচ সন্তানের মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সূরা শুরার 49-50 নাম্বার আয়াতে আছে, রব্বুল আলামিন জানিয়েছেন আসমান জমিনের রাজত্বের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর। আমি যা ইচ্ছা তাই তৈরি করি, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই। এই বিশ্বাসটা আজকেই পাল্টাতে হবে। যে আওয়াজ যত দূর যাচ্ছে, রেকর্ডও যাচ্ছে, এখন লাইভ চলছে, তামাম দুনিয়া চলছে। যারা শুনতে পাচ্ছেন, সন্তান কেউ দিতে পারে না। যদি দিতে পারতো তাহলে ইব্রাহিম নবী 86 বছর বয়সে একটা সন্তান পেয়েছিলেন। কত? অনেকে 2 বছর 5 বছরে হাল ছেড়ে দেয়, অথচ 86 বছর পর্যন্ত তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। কেন তিনি পারতেন না কোনো মাজারে যেতে, কবরে যেতে? কথা বলেন না কেন? তিনি যেই দেশের বাসিন্দা, ওই দেশে তো বহু নবী আল্লাহ পাঠিয়েছিলেন। আরে ভাই, সাধারণ মানুষের কবরে যাওয়া লাগতো না, নবীদের কবরে যেত। নবীদের কবরে যে বলতে পারতেন না যে নবী একটা সন্তান আমারে দেন। তারপরও 1 বছর না 2 বছর না 86 বছর, 86 বছর একাধারে তিনি দোয়া করেছিলেন। 86 বছর পরে আল্লাহ তার দোয়ার জবাব দিয়েছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কত বছর পর? 86 বছর পরে আল্লাহ বলেন, যাও তোমাকে হালিম দিলাম। হালিম মানে চাচা হালিম। কোন হালিম? চাচা হালিম, মামা হালিম না। আল্লাহ বলেন, তোমার আমি ধৈর্যশীল সন্তান দিলাম, যাও। হযরত ইব্রাহিম এই দোয়াটা যখন কবুল হয়েছে, জিবরাইল যখন জানিয়েছে, তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে কেমন হালিম দিয়েছে, আমি হালিম দেখব। খুব ভালো করে খেয়াল করবেন, এখানে একটা তথ্য আছে। হযরত ইব্রাহিম নবী মাত্র 13 বছর বয়স হয়েছে সন্তানটা, আর তিনি চলে গেলেন, যে বললেন, ইয়া বোনাইয়া
ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছে, এখন তুমি বলো তোমার রায় কি? অকুমিল্লাবাসী বিধানটা পালন করবে কার? উনি যে স্বপ্ন দেখেছিলেন নবীদের স্বপ্ন কিন্তু ওহি, নবীদের স্বপ্ন কি? উনি নিজের স্বপ্ন দেখলেন আল্লাহর বিধান এইটা উনি পালন করবেন। কোন কারণে সন্তানের অনুমতি চাওয়া লাগবে বলেন? খেয়াল করবেন, এখানে একটা শিক্ষা বললাম আছে। কেন সন্তানের অনুমতি নেওয়া লাগবে? আর সন্তান কি খুব বড়, মাত্র 13 বছর, ও কি বোঝে? তিনি চিন্তা করলেন আমি যেহেতু 86 বছর একাধারে দোয়া করেছি যে রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। অনেক মানুষ আমরা কিন্তু এই দোয়া করি না? এই দোয়ার মানে জানেন? এক ইমাম সাহেব এই দোয়া করতো একাধারে প্রতিদিন, নামাজে গেলে শুধু বলে রব্বি হাবলি মিনাস সলিহিন। এক মুসল্লি একদিন বলছে হুজুর সারা জীবন দেখলাম শুধু একই দোয়া পড়েন, আর দোয়া জানেন না? জানি। তে এ দোয়া পড়েন কি? এ দোয়ার মানে কি বলেন? ইমাম সাহেব বলছে দোয়ার মানে আমি জানি না। এ দোয়ার অর্থ জানেন না, দোয়া পড়ে যাচ্ছেন। এই যুবক বলছে ঠিক আছে আমি একজনকে জিজ্ঞাসা করবো। এক ভালো আলেমের কাছে গিয়ে বলছে আমাদের ইমাম সাহেব সারা জীবনে একই দোয়া পড়ে, কিন্তু দোয়ার অর্থ কি উনি জানে না। এ দোয়ার অর্থ কি? আলেম বলছে এটা দোয়া না, এটা কোরআনের আয়াত। সূরা সাফফাতের 99 নাম্বার আয়াতে আছে, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। ও মনে করছে এই যুবক ইমাম সাহেবের বাড়ি সে কোথায়, কোন জেলায় এসেছে আমাদের এখানে এত বছর, এমন হয় ছেলে মেয়ে হয় না? যে বলছে হুজুর দোয়ার অর্থ তো আপনি জানেন না, আপনার ছেলে মেয়ে কয়টা? বলছে 11টা। 11টা ছেলে মেয়ে, এরপরও আপনি দোয়া পড়ে যান, আপনার লজ্জা আছে কেন? আপনি তো দোয়ার অর্থ জানেন না, আমি এই দোয়ার অর্থ জেনে এসেছি। এ দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। 11টা হয়ে গেছে, এরপরও আপনার দোয়া থামে না, আপনি কি দেশ ভরে ফেলবেন? ইমাম সাহেব বলছে বাবাজি এ দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 11 বছর আগে বাদ দিতাম। আমি তো আর জানি না, আমি পড়িয়েই যাই, আল্লাহ দিয়ে যায়। হযরত ইব্রাহিম তো এরকম না, চিন্তা করলেন আমি দোয়া করেছি 86 বছর ধরে, উনি যে হালিম দিলেন আমাকে, গোলামিন হালিম, কেমন হালিম দিয়েছে আমি আজকে পরীক্ষা করব। এই জন্য তিনি অনুমতি চাইতে গেছে সন্তানের কাছে। এই ভালো করে খেয়াল করেন, উনি কিন্তু অনুমতি নেওয়ার মানুষ না, কারণ উনি আল্লাহর হুকুম পেলেই কোনো প্রশ্ন করেছেন কোনোদিন? কোরআনে ওনার জীবনী সম্পর্কে আমি 50টা পরীক্ষা পেয়েছি, একটা পরীক্ষায়ও জীবনে তিনি ফেল করেননি। এই জন্য আল্লাহ তাকে খুশি হয়ে বলেছিলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, তোমাকে আমি মানব জাতির ইমাম বানিয়ে দিলাম, নেতা বানিয়ে দিলাম। পরীক্ষা করতে করতে যখন খাঁটি হয়ে গেছে তখন আল্লাহ এই আয়াতটা তারে দিয়েছেন যে তোমাকে আমি মানব জাতির ইমাম বানিয়ে দিলাম, নেতা। সেই লোকটা আজকে জিজ্ঞাসা করছে যে সন্তান আমি তোমাকে দেখলাম জবাই করছি, তোমার রায় বলো, কেন আল্লাহর বিধান পালন হবে এখানে ছেলের কাছে জিজ্ঞাসা করা লাগবে কেন? যতগুলো তাফসীর আমি মিলিয়েছি আয়াতের সাথে, মুফাসসিরিনে কেরাম একটা তথ্য বের করেছেন, আর এইটা বলার জন্য আমি বাংলাদেশটা সামনে নিয়েছি। ভালো করে মিলাবেন কিন্তু ভাই, খালি শুনতে আসা না, এখান থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে। শুনতেছেন কারা কারা দেখি হাত তোলেন তো। আমি এবার প্রশ্ন করব, হাত তোলা না, হাত নামান। প্রশ্ন করব, এরপরে যদিও জবাব দিতে না পারেন আপনার হাত তোলাচ্ছে দাঁড়ান। হযরত ইব্রাহিম বলেন আমি যে দোয়ার ফসল পেলাম গোলামিন হালিম, আমার হালিম আমি আজকে দেখবো এটা চাচা হালিম না মামা হালিম। সঙ্গে সঙ্গে হযরত ইসমাইল বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন আপনার আদেশ পালন করেন,
আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। শব্দের দিকে খেয়াল করেন তো, তিনি সবের বলতে পারতেন যে আমার মতো ধৈর্যশীল আর কেউ নেই, কারণ ৮৬ বছর বয়সে আমি আমার বাবার সন্তান হিসাবে এসেছি। এরপরে জন্মের পরে আমার মরুভূমিতে রেখে গেছে বাবা, ১৩ বছর পরে আজকে এসেছে জবাই দেওয়ার জন্যে। আমাদের মতো ছেলে মেয়ে হলে বলতাম তুমি বাবা নাকি আজরাইল। ১৩ বছর কোনো খোঁজ নেই, খবর নেই। আমার আর আমার মাকে রেখে গেলেন মরুভূমির ভেতরে, ওই এক টোপলা খাবার দেওয়ার এক ঢোক পানি দিয়ে কয়দিন চলে ওইটাই। আর ১৩ বছর পরে আজকে এসেছেন সন্তানের দাবি নিয়ে জবাই করবেন। কিসের বাবা আপনি? আপনি দৌড় দিতেন। অথচ ইসমাইল বলেছে রব্বুল আলামিন সাতাজিদুনি, সিন শব্দটা ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী সিন, সাউফা, কদ, লাম, ১৩টা অক্ষর আছে। কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি। উনি জানালেন অতি তাড়াতাড়ি আপনাকে আমার আল্লাহ দেখাবে, হে আমার বাবা, হে আমার পিতা, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চাই। মিনাস সবের বলেননি সবিরিন। আমার মতো ধৈর্যশীল আরো আছে দুনিয়ায়, আমি একা না। কারণ আমি একা ধৈর্যশীল এটা বললে অহংকার চলে আসতে পারে। কথা বলেন না কেন? অতটুকু কি হালিম আল্লাহ দিলেন দেখেন। ১৩ বছর বয়সে নিজেকে অহংকার মুক্ত করার জন্য সবিরিন দিলেন। আর আমাদের কিছু পেলে অহংকারের ঠেলায় পানিতে মা পড়ে না। এই যে ১৫ বছর যারা চালিয়েছে অহংকার ছিল না? কথা বলেন। একটা জায়গা দেখাতে পারবেন যে অহংকার মুক্ত ছিল? কি হনু রে, হনুমান হয়ে গেছে। আমি তো বহু জায়গায় ওদের সাথে মিশে দেখেছি, ওদের যে আচরণ, মানুষের আচরণ পাল্টিয়ে গিয়েছিল। যে যে চেয়ারে পেয়েছে ওই চেয়ারে মনে করছে এইটাই আমার আসল। অথচ চেয়ারের পায়া কন্ট্রোল করে কে? আরো জোরে বলেন। পৃথিবীর কোন চেয়ার কারোর জন্য স্থায়ী না। ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ারও স্থায়ী না, ডোনাল্ড ট্রাম্পের চেয়ারও স্থায়ী না। কথা বলে না কেন? একটা চেয়ার শুধু স্থায়ী, হাসিনার চেয়ার। ও তো উল্টিয়ে গেছে। একটা চেয়ার স্থায়ী, যেটা হচ্ছে আমার আল্লাহর আরশের যে চেয়ার আছে। অসিআত কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর যে আরশ আছে, কুরসি আছে, চেয়ার আছে, ওই চেয়ারটা যা আছে কিয়ামত পর্যন্ত ওইভাবেই থাকবে। এই জন্য আল্লাহ জানাতে চেয়েছেন পৃথিবীর কোন চেয়ার যেহেতু স্থায়ী না, চেয়ারে বসলে লাভ দেওয়া যাবে না। কথা বলে না কেন? চেয়ার মানে যে চেয়ার, পৃথিবীর কোন চেয়ারই কারোর জন্য স্থায়ী না। এই জন্য চেয়ারে বসলে চেয়ার একটা কথা স্মরণ করিয়ে দেয় যে হামজা বেশিক্ষণ না, খুব বেশি হলো ঘন্টা খানিক। আমার আগে যিনি বসেছিলেন মাওলানা হোসাইন, তাকে বলেছিল আধা ঘন্টা। এর আগে যিনি বসেছিলেন মাওলানা মোশতাক আহমেদ না মোশতাক ফয়েজি, ওনারে মনে হয় বলেছিল যে ১.৫ ঘন্টা। যেই বসেছে সেই জোহরের পর থেকে একটাকেও চেয়ার স্থায়ীভাবে বসতে দেয়নি। আমারেও রাখবে না, কিছুক্ষণ পরে বলবেন আমিন। কারণ দুনিয়ার স্বভাবই এইটা, একটা চেয়ারে কোনো নামানামি নেই, তার চেয়ার আলোচনা বলেন। এই জন্য আমরা যারা চেয়ারে বসবো আমরা জানার নরম হয়ে যায়। এতটুকু সন্তান যদি নিজেকে অহংকার মুক্ত করার জন্য সবের না বলে সবিরিন বলে, তা আমরা কোথায় আছি? হযরত ইব্রাহিম আল্লাহর বিধান এবার পালন করবেন, ইসমাইল আল্লাহর বিধান পালন করতে সাহায্য করবেন। দুইজনে রাজি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন ওই সময় ডাক দিলাম, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এখানে আলেম না এগুলো? আসলামা দিবসন। আল্লাহ বলেন দুইজনে যখন এগ্রি হয়ে গেছে, রাজি, ইব্রাহিম জবাই করার জন্য রাজি, ইসমাইল জীবন দেওয়ার জন্য রাজি, তখন আল্লাহর বিধান কিন্তু কায়েম হয়েছে। কথা বলেন না কেন? এখন ইব্রাহিম যদি বলতেন আমি জবাই করব,
ইসমাইল নবী যদি বলতেন না আমি জবাই হব না, বলেন তো আল্লাহর বিধান কায়েম হইতো? আরো জোরে বলেন। আল্লাহর মুসলমানেরা সামনে কিন্তু সময় আসতেছে, আর আজকে যেহেতু ভাগ্য রজনী লেখা হবে, এই জন্য আল্লাহ আজকের এই গুরুত্বপূর্ণ রজনীতে এমন সিদ্ধান্ত তিনি যেন বাংলাদেশ সম্পর্কে লেখে, আমরা এই দেশে যারা দায়িত্ব সামনে পাবে তাদেরকে ইব্রাহিমের মতো দেখতে চাই। 18 কোটি জনগণ আমরা ইসমাইলের ভূমিকায় যেতে চাই। আল্লাহর বিধান সামনে যখন যেটা আসবে, এর ভেতরে যেহেতু 500টা সিদ্ধান্ত আছে। কয়টা? এই কোরআনে আল্লাহর 500 সিদ্ধান্তের কথা আছে। এগুলো আজকে আমাদের জীবন সম্পর্কে আল্লাহ ইবাদত বন্দেগী দেখে হয়তো লিখবে। তাহলে আমাদের দায়িত্বে যারা আসবে সামনে 1628 জন মানুষ আসবে। কত? 350 এমপি, 64 জেলার 64টা ডিসি, এরপর 64 জেলার এসপি, এএসপি, টিওনো, ওসি, সচিব আছে। সব মিলে আপনি হিসাব করে দেখবেন 1628 জন হয়। এই 1628 জন মানুষকে এমন সিদ্ধান্ত আজকে আমার আল্লাহ যেন নিয়ে নেয়, তারা যেন ইব্রাহিমের ভূমিকা পালন করতে পারে। আমরা 18 কোটি জনগণ সামনে আমরা ইসমাইলের মতো আমাদের জীবন পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেব। কারণ আমার জীবন কি হবে যদি আল্লাহর বিধান কায়েম না হয়? কথা বলেন না কেন? সত্যি যদি আমরা এই দুই অভিভাবক আর সন্তানের মতো আচরণ সামনে আল্লাহকে দেখাতে পারি, আল্লাহর কসম আজকে রাতের পরে এই সিদ্ধান্ত বাংলাদেশ সম্পর্কে পাল্টিয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী এবং আরো যারা পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় যাদের নাম পেলাম, এরা যত ষড়যন্ত্র করুক, আল্লাহর কসম সব নস্যাৎ হয়ে যাবে। কারণ ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমরা এখন থেকে সিদ্ধান্ত নিতে পারি না যে আমি আল্লাহর বিধান পালনের জন্য ইসমাইল নবীর মতো সচেষ্ট থাকব। কথা বলেন না কেন? রব্বুল আলামিন বলেন, ঠিক আমি তখন তাদেরকে ডাক দিয়েছি, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমি ডাক দিয়ে বললাম, ইব্রাহিম আর জবাই দেওয়া লাগবে না সন্তানকে, ওই যে জিবরাইলকে দিয়ে দম্বা পাঠিয়েছি ওইটা জবাই করে দাও, তোমার আদেশ পালন হয়ে গেছে। আমি আল্লাহ চাইনি যে সন্তানটা জবাই হোক, আমি চেয়েছি তোমার ইচ্ছাটা। আমাদের সামনে আমাদের ইচ্ছা দেওয়ার সময় আসতেছে না? যদি এই দেশে নির্বাচন আসে, আমাদের ইচ্ছাটা বিক্রি করা লাগবে, এই রায় দেওয়া মানে আমার ইচ্ছাটা দিয়ে দিলাম। সুতরাং ইচ্ছা, এই সিদ্ধান্ত কোনো সময় যেন আপনার ভুল না হয়। অনেক কিন্তু বসে আছে জালেমরা ওত পেতে, মুনাফিকরা ওত পেতে। কারো কাছে কোনো সিদ্ধান্ত বিক্রি করা যাবে না। আমার রায়, আমার সিদ্ধান্ত বিক্রি হবে আমার আল্লাহর আদেশে। এটা আজ অনেকে বুঝে ফেলেছে, এই জন্য বলে এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ, এটা ধর্ম ব্যবসা। তোমারে ভোট দিলে ওইটা হয় ইবাদত, আর আমারে দিলে রাজনীতি হয়। অত পাগল আর নেই আমরা। আমাদের ব্যবহার করা 54 বছর অনেকে ক্ষমতার চেয়ারে বসে আমাদেরকে জেল খাটিয়েছে। এই জন্য সিদ্ধান্ত আমরা অলরেডি নিয়ে ফেলেছি, আমাদের কেউ সিঁড়ি হিসাবে ব্যবহার করে আমাদের উপরে আর অত্যাচার করতে পারবে না। এদেশের মুসলমানদেরকে জঙ্গি বানান আপনি বাইরের দেশের কাছে। কই আজ 6 মাস 8-9 দিন হয়ে গেল, কই এই 6 মাস 8 দিনে এই দেশে তো একটাও জঙ্গি নাটক হয়নি। কারণ যে জঙ্গি নাটক লিখবে সে পালিয়েছে, আর যারা সাজাবে তারা তো পলাতক। এ বাংলাদেশে জঙ্গি নাটকই লিখতো হাসিনা, আর এটা বাস্তবায়ন করতো কাউন্টার টেররিজমের ওই মনিরুল আর আসাদুজ্জামান। আরে ভাই, আমার নিজের চোখে দেখা, আমি নিজে দেখেছি। ওরা নিজেরা আমার ধরে নিয়েছে, বলছিল কিসের জঙ্গি? জঙ্গি এই দেশে পাবো কোথায়? জঙ্গি আছে সিরিয়ায়, জঙ্গি আছে আমার পাকিস্তানে। বাংলাদেশে জঙ্গিগিরি করবে কোথায়? জায়গা কই? তাদের তো পালিয়ে থাকা লাগবে, সে জায়গা কই? যে 3টা জেলা আছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, পার্বতীপুর, বান্দরবন, ওখানে লুকিয়ে থাকবেন। ওখানে যে ষড়যন্ত্র এখন হচ্ছে, লুকিয়ে থাকবেন কি করে?
ওর ভেতরে ভেতরে এখন চালিয়ে দিয়েছে আর এক ঝামেলা। আন্তর্জাতিক যে সমস্যাগুলো এখন চলছে, সামনে যদি আমরা এক হতে পারি মোকাবেলা করা সম্ভব। সত্যি মোকাবেলা করা সম্ভব, শুধু ঐক্যবদ্ধ থাকা লাগবে। আরে ভাই, ছোটখাটো বিষয় ভুলে যান। জালেমরা যদি আবার আসে, জয়নুল আবদিন ফারুককে যেভাবে কুকুরের মতো পিটিয়েছিল, আবার পিটানি খাবেন। মির্জা আব্বাসের বাড়িতে তছনছ করে ফেলেছিল এই কুমিল্লার সন্তান, উনি পিটিয়ে শেষ করে ফেলবে আবার। বাস্তবতা কিছু বোঝেন আপনি? এই জন্য কোনো উস্কানিতে কারো পা দেওয়া যাবে না, কারো ষড়যন্ত্রের ফাঁদে যাওয়া যাবে না। যত ষড়যন্ত্র করবে, আজকে আমরা এমন দোয়া করব, আল্লাহ যেন আজকে সিদ্ধান্ত নিয়ে ওদের ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে ফেলে। সব এক হয়ে সামনে আমাদের রায় সিদ্ধান্ত এমন জায়গায় দেব যেন চর্মচোখে কোরআন সংসদে গেছে দেখতে পারি। আমরা যদি দায়িত্বশীল আর জনগণগুলো এক হয়ে যায়, ইব্রাহিম আর ইসমাইলের ভূমিকায়, আল্লাহর কসম, আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ আজকে দেখাবে। যেহেতু সবে বরাত, আজকে সিদ্ধান্ত নেওয়ার রাত। আজকে সিদ্ধান্ত নেওয়ার রাত না, আল্লাহ সিদ্ধান্ত নেবেই। আর আমরা আশা করছি আল্লাহ ভালো সিদ্ধান্ত নেবে। তাহলে সন্তান দিতে পারে একচ্ছত্র মালিকানা কার বললাম? অন্য যাকে বিশ্বাস করেন আপনি শিরিক করছেন। আলা আলাহুল খলক ওয়াল আমরু, এ জমিন বানিয়েছে যিনি, আইন চলবে তার। বলেন বলেন। আর আমরা সবাই বিশ্বাস করি আসমান জমিনের মালিককে। সুতরাং এই দেশে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন যারা কায়েম করতে চান, আপনি মুশরিক। একেবারে টাটকা কথা, কোনো ব্যাখ্যা লাগবে না। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যদি কেউ এই দেশে কায়েম করতে চায়, সে মুশরিক। তার জন্য আজকে সবে বরাতেও ক্ষমা নেই। সুতরাং সিদ্ধান্ত পাল্টান। যারা মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য চেষ্টা করেন, দল করেন, ভোট করেন, টাকা খরচ করেন, সবে কদর কিসের, সবে বরাত কিসের, আরো ধরে কান্নাকাটি করলাম আপনি আপনার, কারণ আপনি মুশরিক। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ, বলেন বলেন। আল্লাহর আইন এখানে চলবে, অন্য আইন নিয়ে আসতে চান কোন কারণে? আর এইটার কথা বলতে গেলে আপনার কাছে আমরা রাজনীতি করি না। আল্লাহর কসম, আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারি, আমি আপনাকে বাঁচাতে চাই। আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে যে আপনি মুশরিক। আল্লাহর আইনের বাইরে আপনি মানুষের তৈরি করা আইন কায়েম করতে চান। এইটারা যে রাজনীতি মনে করে চলে যান, যেদিন বাঁশ দেবে আল্লাহ ওদের টের পাবেন। দ্বিতীয় নম্বরে, আল্লাহ ক্ষমা করবে না তাদের যারা হিংসুক। কি বললাম? এদেশে নেই, আছে মানে আমরাই। আমার হোক, অন্য কারো যেন না হয়, এরকম মানুষ দেশে নেই। আমার 2 তলা না 10 তলা হোক, আর ওর যেন 20 ঘরও না থাকে। এই 15.5 বছর এইটা আরো বেশি হয়েছে। কোরআনে কারিমে 2 বার পেয়েছি আয়াতটা, সূরা মায়েদায়, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন। রব্বুল আলামিন বলেন, হিংসার বশবর্তী হয়ে, আবার শোনেন, হিংসার বশবর্তী হয়ে কোন ব্যক্তি, কোন দল, কোন গোষ্ঠী, কোন জাতির উপরে এমন অত্যাচার করবা না যে তোমার উপরে যা করেছিল ওইটা ছাড়িয়ে যায়। এর আগে হয়তো অনেকে অত্যাচারিত হয়েছে, সেই অত্যাচারের শোধ তুলতে গিয়ে যদি এখন আপনি এমন কিছু করেন, ওরা 15 বছরে যা করেছে আপনি একদিনে তাই করছেন না। যদিও এটা করা আমাদের দ্বারা সম্ভব না, কারণ এই 15টা বছরে 14 বছর যেই লোকটা আয়না ঘরে ছিল, তার কাছে আপনি কোন মুখ নিয়ে যাবেন? যে লোকটা 8 বছর আয়না ঘরে বান্ধা অবস্থায় ছিল, কোন মুখ নিয়ে যাবেন? আপনি ক্ষমা চাইলেই ক্ষমা করে দেবে সে? আপনি 5 মিনিট সেখানে কাটান তো, এমন ভয়ঙ্কর ঘর, চারিদিকে অন্ধকার, শুধু লাইটের আলো ছাড়া কোনো আলো নেই। এরকম জায়গায় আপনি কল্পনা করতে পারেন যে আপনি 5 দিন থাকতে পারবেন? অথচ একটা মানুষ সেখানে 8 বছর, 10 বছর, 14 বছর কাটিয়ে এসেছে। আমার কাছে মাপ চান, আমি 3 বছরের কথা ভুলে যাব, মাফ করে দেব। কিন্তু যে লোকটা 8টা বছর তার স্ত্রী ছাড়া, সন্তান ছাড়া, কি স্যাক্রিফাইস তার জীবনে। আজকে ব্যারিস্টার আরমান টকশোতে বলছিল যে আমার মেয়ের সামনে থেকে আমারে ওরা তুলে নিয়ে এসেছে। যেদিন গুম করে আমারে, আজ থেকে 9 বছর আগে, সেই দিন আমার মেয়ের কাছ থেকে আমারে তুলে নিয়ে আসলো।
ছোট্ট মেয়েটা আমার বুকের ভেতরে ছিল, টান দিয়ে ওরা ফেলে দিল। আমার সামনে থেকে তুলে নিয়ে এসেছে। আজ 8টা বছর আমি যে কিভাবে কাটিয়েছি ওই একটা ঘরের ভেতরে। উনি নিজে কাঁদছিল দেখলাম। এমনি মানুষের চোখ দিয়ে পানি বের হয়, উপস্থাপকা যেটা, এবং 3জন বসে আসে পাশে, সবাই হাউমাউ করে কাঁদ শুধু বর্ণনা শুনে। যেই দিন স্বাধীন হয়ে গেছে, আমি তো জানতাম না যে দেশ স্বাধীন হয়ে গেছে 24-এর 5 আগস্ট। ওরা ওই দিন স্বাধীন হয়ে যাওয়ার পরে রাতের বেলা, 5 তারিখে রাতের বেলা, আমরা তো দুপুর 2টার ভেতরে জানলাম যে দেশ শেষ, মুক্ত। আর ওই দিন রাত 12:30 1টার দিকে নাকি ওনাকে নিতে গেছে এই চোখ মুখ বাঁধা কয়েকজন, যে বলছে চলেন। কোথায়? ও মনে করছে আমার মনে হয় মেরে ফেলবে, কালেমা পড়তেছে। হঠাৎ হাত মুখ বাঁধা অবস্থায় তুলে নিয়েছে গাড়িতে, 2জন তার বডির উপরে বসেছে। সারা রাত গাড়ি চালাচ্ছে, চালাতে মিরপুরের ঢাকা দিয়াবাড়ি, ওখানে এক রাস্তার পাশে গাড়ি থেকে ফেলে দিয়েছে। যাওয়ার সময় বলেছে যে কাউকে কিছু বলবি না। উনি নিজে আজকে টকশোতে বলছিল, হাত বাঁধা ছিল, চোখ বাঁধা ছিল। উনি চিন্তা করলেন ওরা যখন বলছে যে যা কাউকে কিছু বলবি না, তার মানে ওরা আমাকে মারবে না, ছেড়ে দেবে। কিন্তু ছেড়ে তো দিয়ে গেল, লাথি দিয়ে ফেলে দিল, কিন্তু আমার হাত তো খোলা নেই। বহু কষ্ট করে হাতটা আমি ছাড়ালাম, আমার চোখের কালো কাপড় এটা আমি খুললাম। খুলে একটা সাইনবোর্ড দেখতে পেলাম, দেখি দিয়াবাড়ি মিরপুর লিখা। চিন্তা করলাম যে আমার পরিচিত জায়গা। ওখান থেকে আস্তে আস্তে ফজরের আজান শুনলাম, এক মসজিদে যে নামাজ আদায় করলাম। কারণ 8 বছরে আমার চেহারা পুরা পাল্টিয়ে গেছে। আর আমি জানিও না যে দেশটা স্বাধীন হয়েছে, ও জানেও না। পরবর্তীতে ওনার এই মসজিদে নামাজ পড়ি ইমাম সাহেবকে বলছে, এখনো যেহেতু মনের ভেতরে ভয়, কারণ আমি তো জানি না যে দেশটা মুক্ত হয়েছে। আস্তে আস্তে ইমাম সাহেবকে বলছে যে এখানে হাসপাতাল আছে, ঢা আছে, আপনারা নিয়ে চলেন। পরিচয় দিলে না জানি আবার কোন বিপদে পড়ি। হাসপাতালে যাওয়ার পরে হাসপাতালের ডাক্তারদের কাছে তখন পরিচয় দিয়েছে, আর যে হাসপাতাল নিয়ে গেছে ওইটা ওনার বাবার তৈরি করা, মীর কাশেম আলীর। তখন পরিবারের কাছে খবর দিয়েছে, ওরা এসে দেখে চেহারা পুরা পাল্টিয়ে গেছে। ব্যারিস্টার আরমানের 8 বছরের চেহারা আগে দেখেন, একেবারে মনে হচ্ছে যে রাজার ছেলের মতো। অথচ 8 বছর পরে তার চেহারা কি উল্লুক ভল্লুক হয়ে গেছে। তার নিজের মা আর স্ত্রী ছাড়া কেউ চিনতেই পারেনি। অথচ ওই হাসপাতালে উনি কতবার গেছে। পরবর্তীতে চিকিৎসা নেওয়ার পরে আজকে যখন শুনছিলাম, দেখছি হাওমাও করে লোকটা কাঁদছে। কাঁদারই কথা। আমি মাত্র 10 দিন ছিলাম, তাই আমার জীবন শেষ হয়ে গেছে। আর আপনি কল্পনা করতে পারেন নিজেকে ওই জায়গায় দাঁড়ান, 8টা বছর একটা ঘরের ভেতরে মানুষ কিভাবে পার করতে পারে। হিংসার বশবর্তী হয়ে এই কাজগুলো করেছিল দেশে এই মহিলা। খালেদা জিয়ার উপরে হিংসা ছিল, এজন্য বাড়ি থেকে বের করে দিয়েছে এক কাপড়ে। আলেমদের উপরে এত হিংসা ওর জন্মিয়েছিল, আলেমদের নামে ধর্ষণ মামলা পর্যন্ত দিয়েছে। আমার নামে ধর্ষণ মামলা দিতে পারেনি, আমারে দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। কি সে ও সাথা জানেই না। এই জন্য হিংসা যাদের ভেতরে আজকের রাতেও কিন্তু তাদের মাফ হবে না। এই 2টা গুণ যাদের আছে তাদের ছাড়া। বলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে ডাক দিয়েছি, নফসের উপরে যারা জুলুম করে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সব অপরাধ ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ গফুর এবং রহিম। কুমিল্লাবাসী আজকের রাতে এমন এমন কাজে আঞ্জাম দেবেন, আশপাশের বাড়ি, আশপাশের গ্রাম, যার যতটুকু সামর্থ্য আছে
অর্থনৈতিক ভাবে যদি কাউকে হেল্প করার সময় থাকে, যান তার বাড়িতে, যে আপনি অভাবে আছেন, এই 2000 টাকা রাখেন, এই 500 টাকা বাজার করেন। শুনলাম আপনার ছেলে পরীক্ষা দিচ্ছে, বই কিনতে পারে না, এই নিন 500 টাকা, 1000 টাকা। এইগুলোর নামে ইবাদত। শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, শুধু বসে বসে জিকির করা, এইটার নাম আজকের রাত না। কথা বুঝতেছেন? আমরা মনে করছি শুধু নামাজ পড়বো 2 রাকাত 2 রাকাত করে, 120 রাকাত, 500 রাকাত। সকালবেলা চাঁদ দোকানে বসে বলবো, জানো আমার কিন্তু 500 রাকাত। তোর 500 রাকাত নামাজ নিয়ে আল্লাহ কি করবে? তুই নামাজ 2 রাকাত পড়, আর নামাজের যে শিক্ষাটা ওইটা আজকে রাতে বাস্তবায়ন কর। নামাজের শিক্ষা ছিল কি? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা ওজনে কম বেশি করে। সুতরাং এরকম দোকানদারি করা যাবে না, এরকম কাজ কারবারে থাকা যাবে না যে নেওয়ার সময় আমরা বেশি নেব, দেওয়ার সময় কম দেব না। এই সতর্ক বার্তা কোরআনে আছে না নেই? আল্লাহ বলেন, ইন্না কুন্না মুনজিরিন, আমি কিন্তু নিজেই সতর্ককারী। সুতরাং আজকে আমি যা বলছি এটা আমার মুখের কথা না, আমি একটা অ্যাডভাইজার, আমি অ্যাডভার্টাইজ করছি। আসল আমার আল্লাহ নিজে সতর্কবাণী পাঠিয়েছে।